এই মুহূর্তে বারাসাতের চাবাডালি মোড়ে তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির তরফ থেকে এই মিছিল সংগঠিত হয়েছে এবং বারাসাত চাবাডালি মোড় অবরোধ করে কিন্তু আরজিকর কাণ্ডে দোষীদের প্রতিবাদ, দোষীদের যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তির দাবিতে কিন্তু স্লোগান উঠছে। শুধু তাই নয়, বিভিন্ন মানুষও কিন্তু সাধারণ মানুষও এই মিছিলে পা মিলিয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পুর পরিষদ এবং বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক রয়েছেন, তার সঙ্গে আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো। দাদা, এই মুহূর্তে আইএনটিটিউসির তরফ থেকে এই মিছিল এবং আপনারাও বিচার চাইছেন, যখন অরাজনৈতিক দলগুলি বিভিন্ন বারাসাতের প্রাণকেন্দ্র পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু বিচার চাইছেন, কি বলবেন? শুনুন, এই ঘটনা খুবই মর্মান্তিক এবং ঘটনা ঘটার পর থেকেই প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলের সুপ্রিমো তিনি কিন্তু বিচার চাইছেন এবং ফাঁসি চাইছেন সর্বোপরি। এবং সেখানে দাঁড়িয়ে এই আবেগ এবং একটা এই ধরনের মর্মান্তিক মৃত্যুতে আপামর জনসাধারণ রাস্তায় নেমেছেন। আমরাও পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমেছি এবং আমরাও মিটিং মিছিল করেছি এবং আমাদেরও এতে সমর্থন আছে, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে একজন অ্যারেস্ট হলেও লালবাজার বা কলকাতা পুলিশের দ্বারা, আজকে কোর্টের দ্বারা যেহেতু বিচার ব্যবস্থা তাকে অমান্য করার নেই এবং তাকে মাথায় রেখেই বলছি, সেখানে হাইকোর্টের দ্বারা তারপরে বিষয়টা সিবিআইতে গেল। কিন্তু সিবিআইতে আজকে 14-15 দিন কেটে গেলেও আজ পর্যন্ত কিন্তু এর কোনো নতুন করে কোনো কনক্লুশনে কিছু আসেনি এখনো, বা কোনো নতুন অ্যারেস্ট বা অ্যাকচুয়ালি কি চার্জশিট দেবেন। আবার 5ই সেপ্টেম্বর একটা ডেট দেওয়া আছে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মানে ইমিডিয়েট বিচার চাইছেন, যার জন্য ফাস্ট ট্র্যাকে বিচার করতে বলছেন, যার জন্য আগামী 10 তারিখে বিধানসভায় সেই নিয়ে বিল আনতে চলেছেন, সেখানে বাকি সবাই বিচার চাইছেন ঠিকই, কিন্তু আজকে কার কাছে বিচার চাইবেন? আজকে বিচার চাওয়ার জায়গাটা তো সিবিআই এর কাছে, কিন্তু সিবিআই থেকে আজকের দিনে মোটিভটা চলে যাচ্ছে কিন্তু ইডির কাছে, এবং ইডির কাছে যাওয়া মানে বিষয়টা মানিটারি। তার মানে আসল বিষয়টা যাকেই ধরুন, যার সম্পর্কে সাসপেক্ট করছেন, যারই পলিগ্রাফ টেস্ট করুন না কেন, আজকের দিনে দাঁড়িয়ে যার বিচার আমরা চাইছি, যার যে অ্যারেস্ট হওয়া দরকার, তার সঙ্গে মানিটারি সম্পর্কের বিষয়টা আমাদের মাথায় আসছে না। মানিটারি বিষয়টা মানে সেটা চলে যাবে ইডির কাছে, কিন্তু তা দিয়ে কি আর সঠিক এই যে মারা গেলেন তার বিচারটা কি সেখান থেকে পাওয়া যাবে? মানিটারি বিষয় চলে যাওয়া মানে সেটা ইডি আমরা জানি, বিগত দিনে আমরা দেখেছি, তারও আজ পর্যন্ত চার্জশিট বেরোয় না। সিবিআই এর বিগত দিনের কার্যকলাপ আমরা দেখেছি, সেখানেও কোনো চার্জশিট ফাইল হয় না। তো স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকেই রাস্তায় নেমে আপামর জনগণ বা তৃণমূল কংগ্রেস বা এই ঘোলা জলে মাছ ধরতে যে রাজনৈতিক দলগুলো নেমেছে, তারাও কিন্তু তাদের স্বার্থে তাদের মতন করে রাস্তায় নামছেন, কিন্তু বিচার চাইছেন না। যে দলটা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে রাস্তায় নামছেন, তারা কেন তাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছেন না, বা কেন তারা আজকে সিবিআইয়ের কাছে এই বিচারটা চাই, এই কথাটা কেন বলছেন না? কখনো মহাকরণে আন্দোলন করতে যাচ্ছেন, কখনো গদি চাইছেন, এদিকে লালবাজার অভিযান করছেন, সব রকম করছেন। একটু সিবিআই দপ্তরে অভিযান করুন। আমি সেই সব দলকে বলবো তারা একটু সিবিআই দপ্তরটা অভিযান করুন, ইডির দপ্তরে গিয়ে অভিযান করুন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমার পশ্চিমবঙ্গ সরকারের হাতে কিছু নেই, বিষয়টা বিচার ব্যবস্থার। তাহলে বিচারটা যেখানে পাওয়া যাবে সেখানে আঘাত করা উচিত। আজকের দিনে তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে রাস্তায় নেমেছে আইএনটিটিউসির সমর্থনে, এবং সেখানে আমরা প্রত্যেকে আছি, সব কাউন্সিলররা আছেন, চেয়ারম্যান আছেন, আইএনটিটিউসির জেলার আমাদের নেতৃত্ব আছে, তপস্যাস গুপ্ত। আমাদের বক্তব্য একটাই, আমরা সিবিআইয়ের কাছে বিচার চাই, এবং আমরা বিচার ব্যবস্থা আগামী দিনে যাতে আরো তাড়াতাড়ি এই ধরনের ধর্ষণ এবং খুন, তার ক্ষেত্রে বিচার প্রক্রিয়া ইমিডিয়েট শেষ হয়, তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিল আনতে চলেছেন। যদিও বা সেন্ট্রাল গভর্নমেন্ট এনে কতটা আলোকপাত করবেন আমরা জানি না, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু ওটা আনা হচ্ছে। দাদা, আরেকটা বিষয় জানতে চাইবো, গতকাল পানিহাটিতে বিজেপি নেতার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, তিনি একজন বাড়ির নার্স করে নিয়ে এসেছিলেন, তাকে রাত ভোর ধর্ষণের অভিযোগ উঠেছে। যেখানে বিজেপি পথে নেমে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন, সেখানে খোদ বিজেপি নেতার এই ধরনের কার্যকলাপ। কিছু পলিটিক্যাল পার্টি আছেন যাদের কিছু কেনা মিডিয়া আছে, এবং এই মিডিয়াগুলো একমাত্র তৃণমূলের ভালোটা তো দেখতেই পান না, কোথাও কোন একটা ইনসিডেন্ট ঘটে রাজ্যে সেটাকে বড় করে ফলো করে দেখান।
কিন্তু সেই পলিটিক্যাল পার্টি যাদের দ্বারা তারা মানে যারা তাদেরকে কিনে রেখেছেন সেই সব মিডিয়াকে, তারা কখনো সেই পলিটিক্যাল পার্টির যদি কেউ এই ধরনের নিউসেন্সি করে থাকে সেটা তাদেরকে আলোকপাত করার মতো ক্ষমতা গার্ডস তাদের নেই। যদি করতেন তাহলে বুঝতাম যে তারা নিরপেক্ষ। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অরুণ ভৌমিকের সঙ্গে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি। আমরা তার সঙ্গে কথা বলবো। দাদা, এই মুহূর্তে মিছিলে হাঁটছেন, মুখ্যমন্ত্রী বিচার চাইছেন এবং সকল তৃণমূল কংগ্রেসের কর্মী আপনারাও বিচার চাইছেন, কিন্তু এই মুহূর্তে সিবিআই এর কোর্টে বল রয়েছে, কোনো তদন্তের গতি প্রকৃতি প্রকাশ্যে আসছে না, কি বলবেন? আমি বলছি সিবিআই তুমি রাজনৈতিক মেরুকরণ না করে তুমি দোষী ব্যক্তির শাস্তি দাও। পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে যে কথা বলছিলেন এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে আপামর বাংলার জনসাধারণের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীরও একই মত যে দোষী ব্যক্তিকে ফাঁসির ঝোলানো হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে বিল আনবার কথা বলছেন। আমরা আজকে বারাসাতের আমাদের সাংগঠনিক জেলা এনটিটিউসির সভাপতি তাপস দাস গুপ্তের নেতৃত্বে আমরা আজকে সারা বারাসাত জুড়ে পথ পরিক্রমা করব, মানুষকে সংগঠিত করব। সিবিআই যাতে দেরি না করে ইমিডিয়েট দোষী ব্যক্তিকে অ্যারেস্ট করে এবং তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য সুপারিশ করে। আরো একটা বিষয় জানতে চাইবো যে যখন বারাসাত শহর জুড়ে বহু অরাজনৈতিক সংগঠন মিছিল করছে, বহু সাধারণ মানুষ তাতে পা মেলাচ্ছে, তেমন আজকেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছাড়াও বহু সাধারণ মানুষ কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? একদম নিশ্চয়ই প্রতিবাদ হওয়া উচিত এবং প্রতিবাদী কণ্ঠস্বরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে পায়ে পা মিলিয়ে বারাসাতের রাজপথে আজকে আইএনটিটিউসি করছে, কলেজ গেটে ছাত্র পরিষদ করেছে। আগামীকাল আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিকের নেতৃত্বে সারা রাজপথে বারাসাত জুড়ে তাই হবে এবং অবস্থান হবে। আগামী রবিবার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পম্পি মুখোপাধ্যায়ের নেতৃত্বে একই জিনিস অবস্থান সংগঠিত হবে এবং মিছিল সংগঠিত হবে। স্বাভাবিকভাবেই জনরোষ সিবিআই এর ওপর গিয়ে পড়ছে। দীর্ঘ 16, 17, 18 দিন হতে চললো, আজ অব্দি কোনো কিনারা হলো না খুনের। আমরা চাই সিবিআই অযথা দেরি না করে প্রকাশ্যে জনসমক্ষে নিয়ে আসুক দোষী ব্যক্তির নাম এবং তার শাস্তির সুপারিশ করুক। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জির সঙ্গে এবং এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছেন এবং এই মিছিলে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের আরো এক কাউন্সিলর সুমিত সাহা। ডক্টর সুমিত সাহার কাছে আমি জিজ্ঞাসা করবো, দাদা এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, কি পরিস্থিতি উত্তাল, সাধারণ মানুষ যারা রয়েছেন বিচার চাইছেন, আপনারাও পথে নেমে বিচার চাইছেন, কিন্তু কিছু মানুষ রাজনীতি করার চেষ্টা করছে আরজিকর কাণ্ড নিয়ে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? অত্যন্ত দুঃখজনক ঘটনা। যারা মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করে তাদেরকে মানুষ বহুদিন আগেই প্রত্যাখ্যান করেছে এবং রাম বাম সবাই একজোট হয়ে তারা কি করতে চাইছে সেই নিশানাই তাদের নেই। দিশাটা তাদের ঠিক করে রাখা দরকার। আমরা চেয়েছিলাম ধর্ষকের বিচার খুব দ্রুততার সাথে শেষ করে ধর্ষকের শাস্তি, সেখান থেকে উল্টে তারা এখন দাবি তুলছে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মূল উদ্দেশ্যটা কি ছিল? ধর্ষকের শাস্তি। অর্থাৎ রাজনীতি করার জন্য যদি রাজনীতি করতে হয় তাহলে কিন্তু মানুষ তাদের বহুদিন আগেই শূন্য করে দিয়েছে। তারা এখন যে কোনো ইস্যুতে রাজনীতির রং লাগাতে চাইছে, কিন্তু মৃত্যু প্রত্যেকের কাছেই দুঃখজনক এবং এই যে নারকীয় একটা হত্যা, যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দ্রুত হারে এর তদন্ত শেষ করতে হবে। শুধু এটাই নয়, সমস্ত ধর্ষকদের জন্য বিধানসভা লোকসভায় বিল এনে তার আইনের পরিবর্তন করতে হবে। সেগুলোর দিক থেকে হয়তো ফোকাসটা সরে যাচ্ছে। আমরা সেই কারণের জন্য চেয়েছি যাতে করে দ্রুত এই মামলার নিষ্পত্তি হয়ে ধর্ষক কঠিন সাজা হোক, সমাজের বুকে একটা দৃষ্টান্ত থাকুক। দাদা, আপনিও পেশায় একজন চিকিৎসক, যেখানে জুনিয়র চিকিৎসকেরা এই ধরনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, মানুষ পরিষেবা পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? না, এটা দুঃখজনক ঘটনা। কারণ হচ্ছে গিয়ে চিকিৎসকের সেবাটা কিন্তু সাধারণের থেকে একটু আলাদা। আমরা চাই যে মানুষ, আমরা সেবামূলক কাজের সাথে যুক্ত, তো আমরা সবসময় চাই মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে হবে এবং পরিষেবার মধ্যে দিয়ে প্রতিবাদে আন্দোলনে সামিল হতে হবে। সব প্রতিবাদের ভাষা কিন্তু মানুষকে বিষণ্ণ করে রাখা নয়, মানুষকে পরিষেবা থেকে ব্যাহত করে কিন্তু কোনো প্রতিবাদ হতে পারে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চিকিৎসক ডক্টর সুমিত সাহার সঙ্গে এবং এই মুহূর্তে আমরা কিন্তু মিছিলের সেই ছবি দেখাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে এবং সেই মিছিল
মিছিল একটাই দাবি উঠছে, আরজিকর কাণ্ডে মানুষের যারা দোষী তাদের শাস্তির দাবি উঠছে এই মিছিল থেকে। সরাসরি এগিয়ে বাংলা এবং নজরে বাংলার পর্দায় আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি। তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বরা ছাড়াও বহু সাধারণ মানুষ কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। কৌশিক সেনগুপ্ত, অঙ্কিত মুখার্জির সঙ্গে সহেলী চক্রবর্তীর রিপোর্ট, এগিয়ে বাংলা, নজরে বাংলা। কাছে গেলে কি বড় পাবে নাকি? আমার কি আমাকে